কাহাতাইনে ওয়া আশারা বিইসবাইহি। মজার কথা, নবীজি বলেন, এই শোনো, আমার সাথে কি তোমরা জান্নাতে থাকতে চাও? নবীজি বলেন, এই শোনো, আমার সাথে কি তোমরা জান্নাতে থাকতে চাও? আচ্ছা, আপনারা বলেন, নবীজির সাথে জান্নাতে থাকা এটা কি চারটিখানি কথা? এটা কি সাধারণ কোনো ব্যাপার? সবাই কি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবে? নবীজি থাকবেন যেই জান্নাতে, ওই জান্নাতের নাম একটু আগে বলছিলাম কি জানো? সবাই বলেন, জান্নাতুল ফিরদাউস। নবীজি থাকবেন জান্নাতুল ফিরদাউসে। তো সবাই যদি নবীজির সাথে জান্নাতে থাকে, তাহলে জান্নাতুল মাওয়ায় কে থাকবে? জান্নাতুল নাঈমে কে থাকবে? জান্নাতুল উদনে কে থাকবে? আরো কত জান্নাত আছে, ওই সমস্ত জান্নাতের মধ্যে কে থাকবে? তাহলে সবাই যদি জান্নাতুল ফিরদাউসে থাকে, বাকি 7টা জান্নাত আল্লাহ কাদের জন্য রাখছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবীজির সাথে জান্নাতে থাকা চারটিখানি কথা না, অনেক বড় ভাগ্যের ব্যাপার। নবীজি বলেন, শোনো শোনো শোনো, আমার সাথে তোমরা জান্নাতে থাকতে চাও, তাহলে শুনে নাও, একটা মাত্র আমল করো। এই আমলের বদৌলতে আমি নবী তোমাকে কথা দিলাম, আমার সাথে, শুধু আমার সাথে না, এই যে 2 আঙ্গুল দেখতেছো, আশারা বিইসবাইনে, এই যে 2 আঙ্গুল দেখতেছো, এই 2 আঙ্গুল ইশারা দিয়ে নবীজি বলেন, এই 2 আঙ্গুল যত কাছে আমার সাথে জান্নাতে, মানি তুমি এক এলাকায় থাকবা, আমি আরেক এলাকায় থাকবো, এমন নয়। এই 2 আঙ্গুল যত কাছে, এতটা কাছে আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে। মানে আপনি এখন যতই নামাজ পড়েন, আর আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আপনার ঈমান নাই। আপনার কি নাই? এজন্য আমাদের এই বিষয়টা কিছুটা হলেও জানা থাকা দরকার, আছে না নাই? প্রথম কথা হলো, আধুনিকতা, প্রযুক্তি নারীকে স্বাধীন করে, এটার জবাব সংক্ষেপে যদি বলি, ইনকিলাবে একটা প্রতিবেদন ছাপা হয়েছিল। প্রতিবেদনটা কত তারিখে হয়েছে আমি বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 28 ফেব্রুয়ারি 2022। সবাই বলেন তো, কয় ফেব্রুয়ারি? কয় 2022? এখানে একটি প্রতিবেদন এসেছে। বিশ্বাস না হলে আপনারা আজকে বাড়িতে যে গুগলে সার্চ দিবেন। এই প্রতিবেদনের ভিতরে বলা হয়েছে, প্রতিবেদনটা করেছে, জরিপটা করেছে হলো জাতিসংঘ। জাতিসংঘরা যারা পরিচালনা করে, এরা মুসলমান। ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক আছে? হেফাজত ইসলামের আমির জাতিসংঘ পরিচালনা করে, তাবলীগের আমির জাতিসংঘ পরিচালনা করে, জমিয়তের আমির জাতিসংঘ পরিচালনা করে না। জাতিসংঘ ইহুদি খ্রিস্টান দিয়ে ভরা। এরা এই প্রতিবেদন, এই জরিপটা বের করেছে যে সারা বিশ্বে ধর্ষণের দিকে কোন কোন দেশ সবার চেয়ে এগিয়ে। লিস্টে এরা শীর্ষে 10টা রাষ্ট্রকে সামনে আনছে। ধর্ষণে আগায়া, কিসে আগায়া? 10টা রাষ্ট্রকে এরা শীর্ষে আনছে। 1 নাম্বার রাষ্ট্র যেটা আনছে, 1 নাম্বার রাষ্ট্র আনছে। আচ্ছা, আমি বলি, রাষ্ট্র 1 নাম্বার পরে বলবো, আপনারাই বলেন, আধুনিকতার দিক দিয়ে বিশ্বের 1 নাম্বার রাষ্ট্রের নাম কি? সবাই বলেন, আমেরিকা। এরা ধর্ষণের দিক দিয়ে 1 নাম্বার রাষ্ট্র আনতে বাধ্য হয়েছে আমেরিকাকে। সুবহানাল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ না, এখানে সুবহানাল্লাহ কইতে হইব। কেন সুবহানাল্লাহ কইতে হইব? যে আমেরিকা যদি মুসলমান রাষ্ট্র হইতো, তাহলে নাউজুবিল্লাহ কইতাম, কিন্তু মুসলমান রাষ্ট্র না। আলহামদুলিল্লাহ, এটা মুসলমান রাষ্ট্র না। ওরা বলে আধুনিকতা নারীকে স্বাধীনতা দেয়, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় আধুনিক রাষ্ট্র হলো আমেরিকা। সেই আমেরিকা নারীকে স্বাধীনতা দিতে পারলো না। আমেরিকার প্রযুক্তি নারীকে স্বাধীনতা দিতে পারলো না। আমেরিকা নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেললো। স্বাধীনতার নাম কি? রাত 1টা বাজে নারী হাইটা যাবে, কোন পুরুষ তার দিকে তাকাইতেও সাহস পাবে না, এটার নামই স্বাধীনতা। ওটার নাম স্বাধীনতা নয় যে দুপুর 12টা বাজে ওপেন লোক সম্মুখে সমস্ত মানুষের সামনে নারীকে ধর্ষণ শুরু করে দেয়, ওটার নাম স্বাধীনতা নয়, ওটা পরাধীনতা। আচ্ছা, আমি যদি তাদের কথা মেনে নেই, সেই পশ্চিমাদের সুরে সুর মিলিয়ে যারা বলতেছে আধুনিকতা নারীকে স্বাধীনতা দেয় আর ইসলাম নারীকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে, তাহলে বিশ্বের 1 নাম্বার আধুনিক রাষ্ট্র আমেরিকা তো নারীকে স্বাধীনতা দিতে পারলো না। কেন পারলো না? কারণ হলো আধুনিকতা কোনোদিন নারীকে স্বাধীন করতে পারে না। প্রযুক্তি কোনোদিন নারীকে স্বাধীন করতে পারে না। নারীকে স্বাধীন করার একমাত্র প্রযুক্তি হলো ইসলাম। নারীকে স্বাধীন করার একমাত্র আধুনিকতা হলো শরিয়াহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 10টা দেশ এরা তালিকা করছে। 9 নাম্বার পর্যন্ত কোনো মুসলমান রাষ্ট্র নাই।
10 নম্বরে যায় একটা মুসলমান রাষ্ট্র, তারপরেও নামের মুসলমান রাষ্ট্র, ওখানে মুসলমানদের ইসলাম নাই বললেই চলে। 10 নম্বরে যায় এই এর আগ পর্যন্ত 9 নাম্বার পর্যন্ত 1 নাম্বার আমেরিকা, 2 নাম্বার সাউথ আফ্রিকা, 3 নাম্বার সুইডেন, 4 নাম্বার ভারত, 5 নাম্বার যুক্তরাজ্য, 6 নাম্বার জার্মান, এরকম করে করে 9টা রাষ্ট্র পর্যন্ত সব বড় ধনী ধনী রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে, তারপরেও নারীকে তারা স্বাধীনতা দিতে পারলো না, নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেললো। কই, এটা আমার কথা না, এটা হেফাজত ইসলামের আমিরের কথা না, তাবলীগের আমিরের কথা না, তোমাদের আমির জাতিসংঘের কথা। যে আধুনিকতা যদি নারীকে স্বাধীনতাই দিত, তাহলে তো কমপক্ষে আমেরিকা নারীকে স্বাধীনতা দিতে পারতো সবার আগে। কিন্তু আমেরিকা পুরা বিশ্বের কাছে সবার চেয়ে পিছিয়ে নারীকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে। আরো আসতে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এবার আসেন, এটা হলো তাদের প্রথম হেডলাইনের জবাব। আধুনিকতা প্রযুক্তি নারীকে স্বাধীন করে। আমি বলবো আধুনিকতা প্রযুক্তি নারীকে স্বাধীন করে না, পরাধীন করে। ঠিক না ঠিক? এবার আসেন তাদের দ্বিতীয় হেডলাইন, ইসলাম নারীকে পরাধীন করে। এটার জবাব দিব। জবাব দেওয়ার আগে ইসলাম নারীকে কতটা মর্যাদা দেয় এই বিষয়ে কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করি। ইসলাম নারীকে কত মর্যাদা দেয়। 1 নাম্বার, নারী যদি মা হয়, জোরে বলেন, নারী যদি কি হয়? নারীর কয়েকটা ভূমিকা থাকে। হয়তোবা নারী মা, হয়তোবা নারী কন্যা, হয়তোবা নারী বোন, হয়তোবা নারী মেয়ে, ঠিক না ঠিক? হয়তোবা নারী স্ত্রী, এই তো কয়েকটা, ঠিক না? 1 নাম্বার, নারী যদি মা হয় তাহলে ওই মায়ের কত দাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাত রাইখা দিবেন, মুমিনাদের জন্য জান্নাত রাইখা দিবেন। আর ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের নিচে রাখছে জানোনি? ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের পায়ের নিচে। নারী, মারা হলো নারী, নারীরা হলো মায়ের জাত। ওই মায়েদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবিশাল জান্নাতের রাস্তা রাইখা দিবেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো মাযহাবের 4 মাযহাবের প্রসিদ্ধ এক মাযহাব শাফিঈ মাযহাব। এই শাফিঈ মাযহাবের ইমাম হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট সময় ওনার আম্মাকে প্রতিদিন ঘুম পাড়ায় দিতেন, ওনার আম্মার মাথা বানায় দিতেন, ওনার আম্মার চুল টেনে দিতেন, ওনার আম্মাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দিতেন, ওনার আম্মাকে বাতাস করে দিতেন, অপেক্ষা করতেন আম্মা কখন ঘুমাবে, আম্মা কখন ঘুমাবে। এক পর্যায়ে ঘুমায় যখন যাইতো প্রতিদিন রাত্রে বেলা, হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জীবন কাহিনী পড়লে আপনারা খুঁজে পাবেন, হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের পায়ের সামনে আইসা তার মায়ের পায়ের নিচে চাটা দিতেন। আল্লাহু আকবার। পায়ের নিচে কি দিতেন? চাটা দিতেন, চাটা। হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পায়ের নিচে চাটা দিতেন, চাটা। তো একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, 10 দিন গেছে, একদিন পর একদিন না একদিন, অনেক দিন পর একদিন ধরা পড়ে গেছে মা ভালো মতো ঘুমায় নাই, মাত্র চোখটা লাগবে অবস্থা। যেই ওই মুহূর্তে যখন পায়ের নিচে চাটা দিতে গেছেন, মায়ের ঘুম ভেঙে গেছে, মা উঠে বসে গেছেন, জিজ্ঞাসা করতেছেন, আব্বু তুমি কি করলা? তোমার জিহ্বা আমার পায়ের নিচে লাগাইলা কেন? তোমার জিহ্বা দিয়ে আমার পায়ের নিচ চাটা দিলা কেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আম্মাকে ডাক দিয়ে বলেন, আম্মা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিবেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে, মায়েদের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। আম্মা, আপনি বাহ্যিকভাবে দেখতেছেন আমি আপনার পায়ের নিচ চাটা দিছি, কিন্তু আমি আপনার পায়ের নিচ চাটা দেই নাই, আমি আমার জান্নাত চাটা দিছি।
নারীর সম্মান কোথায়? নারীর সম্মান এত উঁচু, বলে নারীর পায়ের নিচে জান্নাত পড়ে থাকে। তাহলে বলো ইসলাম নারীকে কত ইজ্জত দিল, ইসলাম নারীকে কত সম্মান দিল, ইসলাম নারীকে কত মর্যাদা দিল। এই হলো মা হলে ইসলাম নারীকে মর্যাদা দেয়। শুধু তাই না, শুধু তাই না, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال من احق الناس বিহুসনি সাহাবাতি। এক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি হকদার কে? কার হক আমি সবচেয়ে বেশি পূরণ করব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? বুঝলাম মানুষের মধ্যে সবচেয়ে বড় হকদার আমার মা, সবচেয়ে বড় আপন আমার মা, সবচেয়ে বড় বেশি হক রাখে আমার থেকে পাওয়ার ক্ষেত্রে আমার মা। দ্বিতীয় নাম্বার কে? ক্বালা সুম্মা মান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুক। নবীজি আবারো বললেন তোমার মা, আবারো ক্বালা সুম্মা মান, আবারো বললেন তারপর কে? ক্বালা উম্মুক। তারপর নবীজি আবারো বললেন এরপরেও তোমার মা। এরকম তিনবার জিজ্ঞাসা করলেন, রাসূল সবচেয়ে বেশি হকদার আমার থেকে পাওনাদার সবচেয়ে বেশি কে? নবীজি প্রথমবার বললেন তোমার মা, দ্বিতীয়বার আবার বললেন তারপর কে? নবীজি দ্বিতীয়বার বললেন তোমার মা, তারপর আবার বললেন তারপর কে? নবীজি আবার বললেন তোমার মা। তিনবার বলার পর এবার চতুর্থবার প্রশ্ন করলেন, রাসূল রে তারপরে কে? নবীজি এবার বললেন ক্বালা আবু। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। নারীর সম্মান কোথায়? ইসলাম নারীকে কোথায় নিয়ে ঠেকাইছে? অথচ আগের যুগে নারীর মর্যাদা কি ছিল জানেননি? দাহিয়াতুল কলবির ঘটনা তো আপনাদের অনেকের জানা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের সূরতে বেশি বেশি আসতেন, দুইজনের সূরতে। এর মধ্যে হযরতে দাহিয়াতুল কলবি হলেন একজন। হযরতে দাহিয়াতুল কলবি পূর্ব যুগে এতটা বর্বর ছিলেন, হযরতে দাহিয়াতুল কলবি আগের যুগে নিজের যেই কয়জন সন্তান হয়েছিল ওই সন্তানদেরকে মেয়ে সন্তানদের, ওই সন্তানদের মধ্য থেকে মেয়ে সন্তান, যে ওই মেয়ে সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করতেন। কেন? আগের জামানায় সন্তান হওয়াটা, মেয়ে হওয়াটা ছেলে নয়, মেয়ে হওয়াটা কুলক্ষণ মনে করা হতো, ছেলে হওয়াটা সুলক্ষণ মনে করা হতো। এই জন্য মেয়ে যখন হইতো, দেখতে যতই ফুটফুটে হইতো, ওই মেয়েটা হওয়ার সাথে সাথে নিজের আপন আপন বাবারা হত্যা মেরে মেরে, পাথর মেরে মেরে তাকে হত্যা করত, জবাই করে করে তাকে হত্যা করত, জীবন্ত পুরে পুরে তাকে হত্যা করত। আপন বাবা তাকে হত্যা করত, পর বাবা না, সৎ বাবা না, দূরের কোনো নেতা না, দূরের কোনো ভাই ব্রাদার না, আপন রক্তের সম্পর্কে ও বাবারা তাদের আপন মেয়েদেরকে গর্তের ভিতরে ঢুকায়া জীবন্ত এতটুক গাইরা, পাথর দিয়ে এতটুক পর্যন্ত ভইরা, এরপর বাকি চেহারাটা যে ছিল দূর থেকে পাথর নিক্ষেপ করে করে ওই চেহারাটাকে রক্তাক্ত করত। এই অবস্থা ছিল ইসলামের আগের যুগে। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া যায়, শোনো শোনো শোনো, এই কন্যা কত দাম, এই কন্যা, ইসলাম এই কন্যাকে কত দাম দিল। নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে ওয়া আশারা বিইসবাইহি। মজার কথা, নবীজি বলেন এই শোনো, আমার সাথে কি তোমরা জান্নাতে থাকতে চাও? নবীজি বলেন এই শোনো, আমার সাথে কি তোমরা জান্নাতে থাকতে চাও? আচ্ছা আপনারা বলেন, নবীজির সাথে জান্নাতে থাকা এটা কি চারটিখানি কথা? এটা কি সাধারণ কোনো ব্যাপার? সবাই কি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবে? নবীজি থাকবেন যেই জান্নাতে, ওই জান্নাতের নাম একটু আগে বলছিলাম কি জানো? সবাই বলেন জান্নাতুল ফিরদাউস। নবীজি থাকবেন জান্নাতুল ফিরদাউসে। তো সবাই যদি নবীজির সাথে জান্নাতে থাকে, তাহলে জান্নাতুল মাওয়ায় কে থাকবে? জান্নাতুল নাঈমে কে থাকবে? জান্নাতুল উদনে কে থাকবে? আরো আরো কত জান্নাত আছে, ওই সমস্ত জান্নাতের মধ্যে কে থাকবে? তাহলে সবাই যদি জান্নাতুল ফিরদাউসে থাকে, বাকি 7টা জান্নাত আল্লাহ কাদের জন্য রাখছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবীজির সাথে জান্নাতে থাকা
চারটিখানি কথা না, অনেক বড় ভাগ্যের ব্যাপার। নবীজি বলেন শোনো শোনো শোনো, আমার সাথে তোমরা জান্নাতে থাকতে চাও, তাহলে শুনে নাও, একটা মাত্র আমল করো। এই আমলের বদৌলতে আমি নবী তোমাকে কথা দিলাম, আমার সাথে, শুধু আমার সাথে না, এই যে দুই আঙ্গুল দেখতেছো, আশারা বিইসবাইনে, এই যে দুই আঙ্গুল দেখতেছো, এই দুই আঙ্গুল ইশারা দিয়ে নবীজি বলেন এই দুই আঙ্গুল যত কাছে আমার সাথে জান্নাতে, মানি তুমি এক এলাকায় থাকবা, আমি আরেক এলাকায় থাকবো এমন নয়, এই দুই আঙ্গুল যত কাছে, এতটা কাছে আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে। বলবো নি সে আমলটা? বলবো? যদি বলি জীবনে আর নারীদেরকে ছোট নজরে দেখবেন? জীবনে কন্যা হওয়ার পরে বিবির সাথে খারাপ আচরণ করবেন? আমাদের দেশের অনেক স্বামীরা আছে, কন্যা হইলে বিবিকে তালাক পর্যন্ত দিয়া দেয়, ঠিক না ভাই? ঠিক। কন্যা হইলে বিবিকে তালাক পর্যন্ত দিয়া দেয়। স্বামী নামের কলঙ্ক, তোরে বিয়ে করতে কইছে কাটা হিজলা, তুই বিয়ে না করতি, এটাই তো ভালো ছিল। দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আচ্ছা, এই যে একটা আয়াত তেলাওয়াত করলাম, মাত্র মাথায় আসলো, এই আয়াতের ভিতরেও দেখেন কত মজার সিরিয়াল। ইসলাম নাকি নারীর ক্ষেত্রে বৈষম্য করছে, ইসলাম কি নাকি শুধু পুরুষকেই দিছে, নারীকে দেয় নাই। এখানে আল্লাহ কোরআনের মধ্যে আগে নারীর কথা আনছে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আগে যার কথা কয় সে সম্মানী, না শেষে যার কথা বলে সে সম্মানী? এই স্টেজে অনেকে উপস্থিত আছে, আমি মনে করেন 10 জনকে চিনি, এখন আমি একজন একজন করে নাম বললাম, উপস্থিত অমুক এলাকার মাননীয় চেয়ারম্যান সাহেব অমুক অমুক অমুক, আগে একজনের নাম বললাম, বলতে 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 10 নম্বরে একজনের নাম করলাম, বললাম। আমার নাম বলার ক্ষেত্রে, সিরিয়ালের ক্ষেত্রে আপনারা বুঝে নিবেন সম্মানী কে বেশি, প্রথম জন না শেষ জন? সবাই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আমার দিকে খেয়াল করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, বলেন না চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আপনাদের কি অনেক কষ্ট হইতেছে নি? আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুরুষ দান করেন, ছেলে দান করেন। আগে বললেন মেয়ের কথা, তারপরে বললেন ছেলের কথা। তার মানে আল্লাহ কোরআনের আয়াতের ভিতরেও কন্যার সাথে বৈষম্য করে নাই, ইসলামই একমাত্র কন্যাকে সাম্য দিয়েছে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, কন্যা হওয়ার কারণে বিবিকে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ কন্যা দেনে वाला কে, ছেলে দেনে वाला কে। নবীজি বললেন শোনো, ওই যে আমার কাছে যদি জান্নাতে থাকতে চাও, আমার পাশে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে শুনে নাও, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে ওয়া আশারা বিইসবাইহি। নবীজি বলেন যে ব্যক্তির ঘরে 2 জন কন্যা সন্তান আছে, ওই 2 জন কন্যা সন্তানকে সে সুন্দরভাবে লালন পালন করলো, কন্যা হওয়ার কারণে সে কখনো কম দেয় নাই। ছেলে হইছে যে ওরে সব সময় বেশি, কন্যা বড় হয়ে কামাই খাওয়াবে না, এইজন্য আদর কম, এই জন্য ওরে চকলেট কম, এই জন্য ওরে খেলতে নিয়ে যায় কম, এই জন্য ওরে খেলনা দেয় কম, সব সময় ছেলেকে দেয় বেশি। নবীজি বলেন না না না, এই বৈষম্য করবা না। সাউ বাইনা আউলাদিকুম বিল আতিয়া। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে যখন হাদিয়া দাও, হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করো। কয় কেন 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 সমতা রক্ষা করবা? কয় ফালাউ কুনতুম মুফাদ্দিলান, যদি আমি কাউকে বেশি দিতাম, নবীজি বলেন যদি আমি কাউকে হাদিয়া বেশি দিতাম, যদি আমি কাউকে চকলেট বেশি দিতাম, যদি আমি কাউকে খেলনা বেশি দিতাম, যদি আমি কাউকে টাকা বেশি দিতাম, লাফাদ্দালতুন নিসা, তাহলে আমি মেয়েটারে বেশি দিতাম। যেহেতু একজনকে বেশি দিয়া আর একজনকে কম দিলে জুলুম হয়ে যাবে, এই জন্য আমি নবী তো জুলুম করতে পারি না, আমি তো ইহসান ওয়ালা নবী, আমি তো ইনসাফ ওয়ালা নবী। এই জন্য তোমরা যখন তোমাদের সন্তানদের ক্ষেত্রে হাদিয়া দিবা, ওই ওয়ারিস সূত্রে যে সম্পত্তি ওইটা না, ওটার মাসআলা আলাদা, ওটার ক্ষেত্রটা ভিন্ন। ইনশাআল্লাহ সময় যদি পাই ওটা বুঝায় দিব। এমনি স্বাভাবিক হাদিয়া, বাড়িতে নিয়ে গেছেন 3টা চকলেট, আপনি 2টা দিলেন সব সময় ছেলেকে, আর আরেকটা দিলেন সব সময় মেয়েকে। বাড়িতে বিশাল বড় রুই মাছ রান্না করছেন, কি মাছ? সব সময় রুই মাছ রান্না করছেন,
রুই মাছ রান্না করলে যে পোলাটা আপনারা কামাই খাওয়ায়, মাছের মাথাটা সব সময় ওর জন্য, আর শেষে খাইতে খাইতে ওই যে লেঞ্জার কাটার জায়গাটা যে থাকে ওটা মাইয়ার লেগে থুয়ে দেন, আছে না নাই? সব সময় ছেলেকে মাছের মাথা, মেয়েটাকে মাছের লেজা, সব সময় ছেলের জন্য গরুর নলি আর মেয়েটার জন্য শক্ত শক্ত গোস্ত যেগুলা গলা দিয়ে যায় না ওগুলা মেয়ের জন্য ফালায় রাখেন। এই হলো আমাদের সমাজের পরিস্থিতি। নবীজি বলেন না, একদিন মেয়েকে যদি নলি দাও আর একদিন ছেলেকে নলি দাও, একদিন যদি ছেলেকে নলি দাও আর একদিন মেয়েকে নলি দাও, কথার কথা, একদিন মেয়েকে যদি মাছের মাথা দাও আর একদিন ছেলেকে মাছের মাথা দাও, একদিন যদি ছেলেকে মাছের মাথা দাও আর একদিন মেয়েকে মাছের মাথা দাও, সাবধান কম বেশ করো না। যদি কম বেশই করতাম আমি মেয়েরে বেশি দিতাম। আল্লাহু আকবার। কালকে বাড়িতে যায় বললেন আল্লাহ। তো বলতেছিলাম নবীজি বলতেছেন, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে, যে ব্যক্তি এরকম করে বৈষম্য ছাড়া সাম্যের সাথে কন্যা সন্তান দুইজনকে লালন পালন করবে, সুন্দরভাবে বিয়ে দিয়ে দিবে, বিবাহের ব্যবস্থা করে দিবে, হ্যাঁ কখনো খোটা দিবে না। মেয়েটা তো এমনি দুর্বল, কামাই করতে পারবে না, এটা এই জন্য কখনো খোটা দিবে না। ছেলেটা কামাই করতে পারে, ওরে সবসময় আদর করবে। মেয়েকে খোটা দিবে এমন হবে না, সুন্দর আচরণ করবে। মেয়ে হওয়ার কারণে মেয়ের মায়ের সাথে খারাপ আচরণ করবে না। নবীজি বলেন শোনো, তার জন্য আমি নবী তিরমিজি শরীফের মধ্যে ঘোষণা জানায় দিলাম, সুসংবাদ জানায় দিলাম, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে ওয়া আশারা বিইসবাইহি। শুধু মেয়েটাকে লালন পালন করার কারণে, দুইজন কন্যাকে লালন পালন করার কারণে ওই বান্দাটা, ওই বান্দিটা, ওই গার্ডিয়ানটা, ওই অভিভাবকটা, ওই ছেলেটা, ওই মেয়েটা, এই দুই আঙ্গুল যত কাছে আমার ততটা কাছাকাছি জান্নাতে থাকবে, আমার ততটা কাছে থাইকা জান্নাতে ঢুকবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইসলাম নারীকে কখনো পরাধীন বানায় নাই। ইসলাম ওই নারীর মর্যাদা দান করেছেন। পৃথিবীর অন্য কোনো মতবাদ, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো ধর্ম নারীকে এতটা মর্যাদা দিতে পারে নাই যেই মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে। এই জন্য একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম, নারী যদি মা হয়, মায়ের পায়ের নিচে সন্তানের। নারী যদি মা হয় তাহলে মায়ের কথা নবীজি কয়বার বললেন? প্রথমে, তারপরে কার কথা বললেন? বাবা। নারী যদি মা হয়, নারীর মর্যাদা কেমনে বাড়ামু, কেমনে বাড়াইলে আপনারা বুঝবেন? আসমান এবং জমিনে মাঝখানে এবং বাহিরে, আসমান এবং জমিনের মাঝখানে এবং বাহিরে আল্লাহর যত জগৎ আছে, আল্লাহর কত জগৎ আছে এটা আমরা জানিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন সমগ্র জগৎ। তো কত জগৎ আল্লাহ ভালো জানেন। তা আল্লাহ যত জগৎ আছে, সমস্ত জগতের মধ্যে এক নাম্বার কে বলেন তো? হয় নাই, নাম হয় নাই, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ, আরো জোরে। আল্লাহর নাম আরো জোরে। সমগ্র জগতের মধ্যে নাম্বার 1 কে? সমগ্র জগতের মধ্যে নাম্বার 2 কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই নবীজি হাদিসের মধ্যে বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি সিরিয়াল দিতেছেন, সিরিয়াল। 1 নাম্বার তোমরা ভালোবাসবা কাকে? নবীজি বলেন আহিব্বুল্লাহ। 1 নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন ভালোবাসবা? কয়লি মায়াযুকুম বিন নি'মা, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। ভালোবাসা